নমস্কার বন্ধুরা, কাকুলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি। তার জন্য নিয়ে নিয়েছি এঁচোড়গুলো আগে সিদ্ধ করে নিয়েছি। এঁচোড় দিয়ে আলু দিয়ে একসাথে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা জিরে বাটা, টমেটো আর চিংড়ি মাছগুলো আগেই ভেজে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দেবো। আর দেবো গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন একসাথে একটু ভেজে নেব লাল লাল করে। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার সব মশলা দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো, একটু হলুদ, একটু জল দিয়ে দেবো সামান্য মশলাটা কষানোর জন্য। একটু কষিয়ে নেবো মশলাটা ভালো করে। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে একটুখানি কষিয়ে নেব। এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড় দিয়ে এবার খানিকক্ষণ কষিয়ে নেব। একটু নুন দেবো, হলুদ, স্বাদ মতো চিনি, একটু নেড়ে নেব। বন্ধুরা, এঁচোড়টা কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, কে কে আমার মতো ঢেকে রান্না করতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। বন্ধুরা, কে কে আমার মতো ঢেকে রান্না করতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। ঢেকে রান্না করলে তাড়াতাড়ি যেমন রান্নাটা হয়ে যাবে, অবশ্য খেতেও ভালো লাগবে। দেখি ডাক্তারটা তুলে কি হলো। বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। দারুণ লাগছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেমন হয়েছে রান্নাটা জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজকের মতো টাটা বন্ধুরা।